হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন চ্যানেল গোলগতিকা 788। আমি ইশিকা অধিকারী। আজ আমার মামা বাড়ি এসেছি। এই দেখুন, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, এইটা হচ্ছে আর এন্ট্রিটা আপনাদের। আর মামা বাড়ির এন্ট্রি হলো এইটা, এখান থেকে আমরা পড়তাম। এটা হলো আরেকটা গেট, এটার পাশে এটা হলো আরেকটা ঘর, এটা গেস্ট রুম, পাখি ঝুলা, আমার কুকুর আছে একটা, দেখাচ্ছি ভয় করেছিল আমার কুকুর, দেখো রাখাই যাচ্ছে না। দেখুন, ওর নাম হচ্ছে রকি। যেমন নামটা ভালো তেমন দুষ্টু ও খুব। এই ঝুলিকে আমার স্টাম্প পড়েছি কারণ কি তোমার চিরুনি মেয়ে, তোমার গাডার মেয়ে এনে দিয়েছে। হ্যাঁ দিদার, হ্যাঁ কাছে চলুন 2 মিনিটের জন্য একটু ভিতরে চলেছিল, ভিতরে টুরটা একটু দেখিয়ে দেবো। এটা হয়েছিল দিদাকে পুজো দেখে। সরি, দিদার আছে কিন্তু দিদা দেখেনি। আমি এখানে কাজ কি করেছে জানেন? আমার চুলটা এমনি আটাচ্ছে বলছি। আমার না ফেভিকল দিয়ে চুল বানানো ছোটবেলায় বিশাল শখ ছিল। মানে সেই কিনা এমন শখ আমার ওই যে যেখানে হাত চিপকে যায় ফেভিস্টিক না ফেভিকল কি একটা বলে, ওই কি যাই না, সেটা আমি হাতে নিয়েছি, হাত চিপকে গেছে সেটা। মা আবার কাঁচি দিয়ে 2 হাত এমনি করে করলো, ঠিক আছে। আমি কি করেছি, গ্লাভস পরেছি হাতে, গ্লাভস পরেছি হাতে, ওটাকে তুলেছি, মাথায় লাগিয়ে নিয়েছে। একটু চুল পড়েছিল, জানি না কার এটা এখন অব্দি, আমার দিদির। হ্যাঁ আমার দিদির মার, জানি না কার পড়েছিল, ঠিক আছে। দিদির মায়ের ইয়া বাবার, জানি না কার পড়েছিল, তখন দিদা এসেছিল তো পড়েছিল এমনি একটু চুলটা। আমি একটু তখন ছোট ছিলাম, একটু চুল হাতে নিলাম, এমনি করে ছিটিয়ে দিলাম। আর তখন থেকে এখন অব্দি এটা আমার মাথায় ছিটিয়ে আছে, এখান থেকে পুরো এতটা পুরো। সেদিন আমি বকা খাইনি, কিন্তু বড়োবেলায় আমি খুব বকা খেয়েছি। বড়োবেলায় আমি একটা করেছিলাম, হাত ছিটিয়েছিলাম আমি, তো সেটা আমার খুব রেয়ারেস্ট লেগেছিলো। আমি ফেভিকল অব্দি হাত লাগাইনি, ওই যে কেকটা এমনি এমনি করে লিপস্টিকের মতন আছে না, সেটাকে আমি ইউজ করি। ওই কাজ দেখি কত চার্জ হতো, কারণ তার হিসাবে তলম বানাবো। 74%, ইট ইজ ভেরি। এমনি আস্তে কথা বলছি কারণ মামা, মানে আমার মামাকে আমি ভাইয়া বলি, তো ও ডিউটি করে ঢুকেছে, দাদু ঘুমাচ্ছে আর দিদি পড়ছে, কারণ দিদি প্রিপোর্ট স্টার্ট হচ্ছে বলে। আর আমি এখানে এনজয় করছি। এইখানে আমি আপনাদের এন্ট্রেন্স দিকে দেখিয়ে দিই। তো এইটা একটা ছোট্ট ট্যুর আপনাদের দেখিয়ে দিই। এইটা 37/A, কুত্তে সে সাবধান, মানে রকি সে সাবধান। ও না মানে বলছে, ওর একটা ঘটনা বলছি, যখন আবার বলছি। আমি এমনি আমার দিদার সাথে না এমনি বসে আছি, ঠিক আছে, বসে আমরা গল্প করছি। আমি এমনি আয়নাতে এমনি করে দেখুন, এমনি করে কোমর দুলিয়ে নাচছি। ও ওইখান থেকে খুলে গেছে। আমি আপনাদের আয়নাটা দেখাচ্ছি, জাস্ট আপনারা ডিস্টেন্সটা কভার করুন। এই হলো এই আয়নাটা। আমি এর সামনে দিদা এমনি চুল আছে, এর সামনে বসে আমি জাস্ট নাচছি, ঠিক আছে গাইস, ঠিক আছে নাচছি। হ্যাঁ, তারপরে কি হয়েছে বলছি। তারপরে যেই আমরা নাচছি, ও খুলে গেছে হঠাৎ করে। আমি যে নাচছি, আমি দেখিনি, পিছনে দেখছি এমনি করে কোমর তুলেছে করে কাঁদছে বলছি, কাজ ছেলে না, আমি সকাল থেকে কেঁদে যাচ্ছি আমার হাতটার জন্য। হাতটার কথাটা পরে বলবো। নাচছে, ঠিক আছে, নাচছে এমনি অ্যান্ড নাচছে, আর আমি দেখিও নি, ঠিক আছে, ও নাচছে, ব্যাস দেখিনি। ও আমি যে পিছনে মনে একবার একটা স্টেপ নিতে গেলাম, দেখছো পিছনে। আর আমি দিদাকে বললাম, দিদা ওঠো, দিদা আর আমি এক লাফে, এই যে এন্ট্রেন্স গেটটা আছে, এই যে আমি এন্ট্রেন্স গেটটা অলরেডি দেখিয়েছি, সেইখানে অবধি দৌড়ে গেলাম। মামাকে ফোন করলাম, পাশে সব নেবার্সরা এসে ওকে মার ধরলো, ভিতরে ঢুকালো। তারপরে ওকে আমরা বলছি কোন সাইজ থেকে এনেছি, ওকে আমরা এইটুকু সাইজ থেকে এনেছি। হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, গাড়ি মুছবে, চটিগুলো পায়ে পড়ে দাও। তো চলুন এখন না
বাড়ির সবার সবাই হবে আর আমি যাবো আমরা যেই বাজারে এখন। তা আমি রেডি হয়ে আছি, এটা আমার আউটফিট। চলুন যাবা যা। আচ্ছা কথা বলবো, কান্দা ঘুমাচ্ছে। এটা ভিতরে মানে এইখানে রাখতে হবে, ঠিক এই জায়গাটাতে আমার দাদু কথা বলতে হবে। অ্যান্ড এইখানে আমার দিদি পড়ছে। ইটস মাই লাইফ ইটস নাও। ও পড়ছে না, উফ। আচ্ছা ও ঘুমাচ্ছে। এই মাত্র সেখানে যাই কে আর কিছু হেল্প চাই মা? ভালো হয়েছে মা। তো আমি এবার ডাইনিং হলে মা আমি ট্যুর দিচ্ছি একটা ছোট, ঠিক আছে? ডাইনিং হল থেকে আমি দেখাচ্ছি। এটা এই প্লেস যেখান থেকে সব রাখে, এইটা বাসনের স্মল ফ্রিজ, এটা দিদার নতুন ফোন, এটা রুমটা আমাদের, আর এটা আমাদের স্টোর রুম, এটা আমাদের স্টোর রুম, এটা আমাদের স্টোর রুম। আর যে বাসটা এখন আসলো তার জন্য আমি এক্সট্রিমলি সরি, জাস্ট এক্সট্রিমলি সরি। মামাও ঘুমাচ্ছে। এগুলো আমাদের সব বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আর রান্নাঘরে সবাই টুকটা বানায়। এটা হচ্ছে রান্নাঘর, এটা এখন অন্ধকার। আর আমি এখন এখানে বসবো, কারণ কি আমি হচ্ছে বোর। আর দিস ইজ মাই মম ডুইং কোর্স। কোনো কাজেরই ইংলিশটা কোর্স সরি বলতে পারি না, আর বলবো না। আর ভাইয়া আমার মামাকে ডাকে, আমার থেকে শুকুন আমি আমার মামাকে তুই বল ডাকি। ভাইয়া, ওকে আমি মামাকে ভাইয়া বলে ডাকি। আর এখন একটু ঠান্ডাটা লাগছে, আর এখানে সুরজ, হ্যাঁ জানি আমি, হ্যাঁ ওই এঘরে ঘুমাতো, সরি আমার কথা বললাম। তো গাইজ আজকের জন্য ব্লগ এইটুকুই, বাকি কন্টিনিউ করবো পরের ব্লগে। আচ্ছা 2 মিনিট দাঁড়ান তো, না দেখছিলাম ঠিক শুট করছিলাম কিনা। বাই লা 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 লা।